উনি খুবই ভালো মানুষ। আমরা চাই যে এই রুশ সরকার আরো ৫ বছর থাকুক। ইউনূস স্যারই ক্ষমতায় থাক। দেশে আর আলতু-ফালতু যা আছে সব আউট। নট অ্যালাউড। স্যার আমাদের একটা সম্পদ। আমাদের দেশের জন্য একটা সম্পদ। উপদেষ্টা সারা ডক্টর বিশ্বে ইউনূস স্যার উনি আমার দেখা চোখে উনি একজন খুবই ভালো মানুষ এবং উনার প্রশংসা যতটা কম করব ততটাই মানে কম হবে। উনি খুবই ভালো মানুষ। আমরা চাই যে এই রুশ সরকার আরো ৫ বছর থাকুক। দেশের জনগণের মাল যা উন্নয়ন লক্ষ্যে উনি অনেক কাজ করছে যা দৃশ্যমান। এই যে আপনার মনে করেন প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের যে সুযোগ সুবিধা আমরা জনগণও ডক্টর ইউনূস সাহেবরে নিয়ে অনেকেই স্বচ্ছন্দ্য বোধ করতেছি। উনি ৫ টা বছর দেশ চালাক। আমরা দেখি দেশের আমাদের জনগণের কতটা ভাগ্য উন্নয়নের জন্য উনি কাজ করতে পারে। আমরা চাই ডক্টর ইউনূস স্যার আরো ৫ বছর থাকুক। আমরা দেখি উনি আসলে কি করতে পারে। আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, বিএনপি দেখলাম, গভর্নমেন্ট ইউনূস সরকার উনিও দেখুক। আমরাও দেখি যে স্যার আমাদের জন্য কি দিতে পারে। আর দেশটারে সঠিক রাখবে। ইউনূস স্যারই ক্ষমতায় থাক। দেশে আর আলতু-ফালতু যা আছে সব আউট। নট অ্যালাউড। বাংলাদেশে যে দেশের উন্নয়ন করবে, গরিবের ভালোবাসবে সে থাকবে। কোন শিল্পপতির খানা নেই দেশ। এটা সোনার বাংলাদেশ। গরিব মানুষের দেশ। আমার কথা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব থাক। কারণ ওনার মতো একটা শিক্ষিত যোগ্য মানুষ আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব আমাদের একটা সম্পদ। আমাদের দেশের জন্য একটা সম্পদ। সারা বিশ্বের একটা সম্পদ। আমি চাই এবং আমার আমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে সবারই একমত যে ডক্টর ইউনূস সাহেবই থাক। ঠিক আছে বছর হোক, দেশ আগে সংস্কার হোক। আগে নির্বাচনের আমাদের দরকার নেই। কারণ নির্বাচন করে তো আমরা অনেকেই দেখলাম। আমার এই দীর্ঘ ৩ টা নির্বাচনে আমি একটাও ভোট দিতে পারিনি। আমি ৩ বার ভোট পাইছি। কিন্তু একটা ভোট আমি সঠিকভাবে দিতে পারিনি। আমি কাউরেই দিইনি। কারণ আমার যে প্রার্থী ছিল মনোনয়নের প্রার্থী আমি কাউরে দিতে পারিনি। কারণ আমার কেউ মনোনয়নের মতো না। কিন্তু এখন বর্তমানে আমি যা দেখতেছি ডক্টর ইউনূস সাহেব থাক, দেশের জন্য কাজ করবে। আর সে অত্যন্ত ভালো মানুষ। আর সে যে পরিবারে শিক্ষিত সে তো আমাদের একটা রত্ন। আমরা তাকে হাতছাড়া করতে পারি না কোনোভাবে। এটাই আমার প্রত্যাশা। আমার নাম আবুল হাসান। বাসা খুলনা।